পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 15 পৃষ্ঠার 1 নং ডাকের অঙ্কটির সমাধান করে দেব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন 1। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, বলা হয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা প্রথমে আহ, খরচের টাকা যোগ করে নিই। তারপর আমরা পর্যায়ক্রমে অঙ্কটি করে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, প্রথমে আমরা লিখেছি উত্তর। এরপর দেখো বন্ধুরা, আমরা লিখেছি প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ করেন ৩৮০০ টাকা। দেখো, এখানে উল্লেখ করা রয়েছে প্রতি মাসে বাসা ভাড়া তিনি ৩৮০০ টাকা, অর্থাৎ ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ খরচ করেন। এরপর তিনি দেখো, এরপর তিনি খরচ করেন কি বাবদ? এরপরে তিনি কি করেন? প্রয়োজনের সরি, পরিবারের প্রয়োজন বাবদ তিনি খরচ করেন ৫,৬৫০ টাকা। অতএব তিনি মোট খরচ করেন প্রতি মাসে, এটা আমরা যোগ করেছি দেখো এখানে। অতএব প্রতি মাসে মোট খরচ করেন, প্রতি মাসে মোট খরচ করেন। আমরা এই অঙ্কটি, আমরা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমরা যোগ করেছি। প্রথম আমরা এই শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য। শূন্যের সাথে ৫ যদি আমরা যোগ করি তাহলে হবে ৫। ৮-এর সাথে ৬ যোগ করলে হবে ১৪। ১৪-র ৪ লিখেছি, হাতে রেখেছি ১। সে ১ আমরা ৫-এর সাথে এনে যোগ করে দিলাম ৬। ৬ এবং ৩, ৬ এবং ৩ হচ্ছে ৯। অর্থাৎ প্রতি মাসে মোট খরচ করেন ৯,৪৫০ টাকা। দেখো বন্ধুরা, এখানে উল্লেখ রয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। আমরা যদি এই মাসিক বেতন থেকে প্রতি মাসে খরচের টাকা বের করে দিই, তাহলে প্রতি মাসে যে অবশিষ্ট থাকে সে পরিমাণ, যে পরিমাণ অবশিষ্ট থাকে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই কারণে আমরা লিখেছি যে আবার আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। দেখো বন্ধুরা, এখানে উল্লেখ আছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা এবং তিনি কি করেছেন? প্রতি মাসে মোট খরচ করেন এত টাকা। তো অতএব আমরা লিখতে পারি যে খরচ বাদে ব্যাংকে জমা রাখেন। দেখো বন্ধুরা, যেহেতু আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা এবং প্রতি মাসে তিনি এত টাকা খরচ করেন, এজন্য আমরা লিখেছি অতএব খরচ বাদে ব্যাংকে জমা রাখেন। আমরা এই আলতাফ সাহেবের মাসিক বেতন থেকে আমরা খরচের টাকাটা বিয়োগ করে দিয়েছি। দেখো বন্ধুরা, ৯,৮৭০ থেকে আমরা ৯,৪৫০ টাকা আমরা কিন্তু বিয়োগ করে দিয়েছি। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত নামবে? এসো বন্ধুরা আমরা দেখে নিই। সমান ৪২০ টাকা। দেখো কিভাবে ৪২০ টাকা হলো এখানে। এই শূন্য থেকে আমরা এই শূন্য বিয়োগ করলে থাকবে শূন্য। ৭ থেকে আমরা ৫ বিয়োগ করলে থাকবে ২। ৮ থেকে আমরা ৪ বিয়োগ করলে থাকবে ৪ এবং ৯ থেকে ৯ বিয়োগ করলে থাকবে শূন্য। বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ খরচ বাদে ব্যাংকে জমা রাখেন তিনি ৪২০ টাকা। অর্থাৎ এই টাকাটা কিন্তু তিনি প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। যে কারণে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা লিখতে পারি, আবার আমরা লিখতে পারি যে আমরা জানি ১ বছর ১২ মাস। কেন ১ বছর ১২ মাস আমরা এই শব্দটা লিখলাম? কারণ আমাদের এখানে বলা হয়েছে তিনি বছরে, বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। যেহেতু আমরা ১ মাসে জমা রাখি ৪২০ টাকা, এজন্য আমরা উল্লেখ করলাম যে ১ বছর সমান ১২ মাস। ১ বছর সমান ১২ মাস। এরপরে আমরা লিখব ১ মাসে জমা করেন ৪২০ টাকা। এই যে দেখো, এই ৪২০ টাকাটা আমরা আবার লিখেছি যে ১ মাসে জমা করেন ৪২০ টাকা। অতএব তিনি ১২ মাসে, অতএব ১২ মাসে জমা করেন ৪২০ গুণ ১২। আমরা কি লিখেছি বন্ধুরা? ৪২০ গুণ ১২। ৪২০ দিয়ে যদি আমরা ১২ কে গুণ করি
তাহলে ফলাফল কত হবে এসো তার জন্য আমরা একটু রাফ দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে ৪২০, ৪২০ এর সাথে আমরা ১২ দিয়ে গুণ করেছি। আমরা প্রথমে কি করব? এই ২ দিয়ে আমরা ৪২০ কে গুণ করব। প্রথমে ২ দিয়ে ০ কে গুণ করলে ০, তারপর ২ কে গুণ করলে ৪, এবং এরপরে ২ দিয়ে ৪ কে গুণ করলে ৮ হবে। এরপরে ঘরে দেখো, নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে? একটা শূন্য বসাতে হবে। এরপর আমরা ১ দিয়ে এই ০ কে গুণ করব। ১ দিয়ে ০ কে গুণ করলে হবে ০, ১ দিয়ে ২ কে গুণ করলে হবে ২, এবং ১ দিয়ে ৪ কে গুণ করলে হবে ৪। এবং সবশেষে আমরা কি করব? এই ২ টি লাইন আমরা যোগ করে দেব। ০, ০ যোগ করলে হবে ০, ৪, ০ যোগ করলে হবে ৪, ৮, ২ যোগ করলে হবে ১০, ১০ এর ০ লিখেছি, হাতে রেখেছি ১। এখানে দেখো ৪ রয়েছে, এই সারিতে নাই। এজন্য আমরা এই ৪ এর সাথে আমরা ১ যোগ করেছি ৫। তাহলে কত হলো? ৫,০৪০। ৫,০৪০। তাহলে বন্ধুরা, আমরা যদি ১২ মাসে জমা করেন, এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে ফলাফল নামাতে পারি ৳৫,০৪০। ৳৫,০৪০ কিন্তু আমরা খুব সহজেই নামাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, যেহেতু আমরা লিখেছি যে আলতাফ সাহেব প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ করেন ৳৩৮০, এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন ৳৫,৬৫০। আমরা যদি খরচের অংশটা যোগ করি তাহলে কিন্তু এখানে হয় ৳৯,৪৫০। আবার আলতাফ সাহেবের মাসিক বেতন ৳৯,৮৭০। খরচ বাদে ব্যাংকে জমা রাখেন তিনি ৳৪২০। এজন্য আমরা লিখেছি যে আমরা জানি ১ বছর, ১ বছর ১২ মাস, ১ মাসে জমা করেন ৳৪২০। অতএব ১২ মাসে জমা করেন তিনি কত টাকা? ৳৫,০৪০। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে কিন্তু বন্ধুরা, আমরা এই শব্দটি এখানে লিখতেই পারি যে উত্তর, তিনি বছরে ৳৫,০৪০। তিনি বছরে ৫,০০০ কত টাকা? তিনি বছরে ৳৫,০৪০ ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? ৳৫,০৪০ ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে ৳৫,০৪০ ব্যাংকে জমা রাখেন। তো বন্ধুরা, তোমরা আরেকবার দেখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।